আপনারা দেখছেন নিউজ 24 নবীনগর, সত্যের পক্ষে অঙ্গীকারবদ্ধ। নবীনগর টিয়ারা গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত। টিয়ারা গ্রামে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে গত সপ্তাহের সংঘর্ষের ঘটনায় আতিকুর রহমান শিশু ও জাকির মহাজন গ্রুপের আঘাতে হাজী আবুল হোসেন গ্রুপের মোহাম্মদ ইকবাল মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হোসেন গ্রুপের লোকজন অভিযোগ করে বলেন, আতিকুর রহমান শিশু ও জাকির মহাজনের গ্রুপের লোকজন ইকবাল মুন্সিকে টিয়ারা বাজারে একা পেয়ে প্রচণ্ড মারধর করে। ইকবাল মুন্সির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অতি জরুরিভাবে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে রেফার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘ সপ্তাহ খানেক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন ইকবাল মুন্সি। হোসেন গ্রুপের দাবি অনুপাতে যারা তাকে মেরেছেন তারা হল খলিল মেম্বার ফারুক মিয়া, শাহিন মিয়া, মুরগি হোসেন, নওশাদ মাস্টার, শিশু মিয়া, বাসের মহাজন ও আবু সাইদ আরও অনেকে। তারা বলেন, দীর্ঘদিন যাবৎ তারা এলাকায় তাসের রাজত্ব কায়েম করেছে। তাদের ভয়ে এলাকার লোকজন রাস্তাঘাটে বের হতে পারে না এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে স্কুল কলেজে যেতে পারছে না। এই গ্রুপটি যখন যে দল ক্ষমতায় আসে সে দলের সাথে ভিড়ে তাদের আকাম কুকামের কাজকর্ম ঢাকা দিতে চায়, যার প্রমাণ ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সে ধারাবাহিকতা অব্যাহত রেখে এখনও এলাকায় অরাজকতা সৃষ্টি করে তাসের রাজত্ব কায়েম করে যাচ্ছে। তারই প্রমাণ ইকবাল মুন্সিকে প্রকাশ্যে দিবালোকে মেরে রক্তাক্ত করেছে, যার কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। উক্ত ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অচিরেই উক্ত খুনিদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, নতুবা আরও অনেক মায়ের বুক খালি করবে এই সন্ত্রাসী ও সুবিধাবাদী স্বঘোষিত শিল্পপতির লোকজন। ডেস্ক নিউজ, নিউজ 24, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আপনারা দেখছেন নিউজ 24 নবীনগর, সত্যের পক্ষে অঙ্গীকারবদ্ধ।